রবার্ট হেরিক রবার্ট হেরিক একজন মেটাফিজিক্যাল কবি। তিনি 1591 সালে জন্মগ্রহণ করেন এবং 1674 সালে মৃত্যুবরণ করেন। রবার্ট হেরিক তার সমসাময়িক ক্যাভালিয়ার কবিদের একজন। ইংল্যান্ডের রাজা চার্লস ওয়ান এর সময় ইংল্যান্ডে এক ভয়াবহ গৃহযুদ্ধ সৃষ্টি হয় ক্রমলয়ের নেতৃত্বে। এ সময় যে সমস্ত কবিগান চার্লস ওয়ানকে সমর্থন করেন তাদেরকে ক্যাভেলিয়ার পোয়েট হিসেবে চিহ্নিত করা হয়। এই সমস্ত কবিগান তাদের গীতি কবিতাকে বেন জনসনকে অনুসরণ করতেন। কবিদের দলে রবার্ট হেরিক ছাড়াও আরও ছিলেন রিচার্ড লাভলেস, স্যার জন স্যাকলিং এবং থমাস ক্যারিউ। রবার্ট হেরিক তার সাহিত্যে জন ডানকে অনুসরণ করেছেন। রবার্ট হেরিক রেনেসাঁ যুগের একজন বিখ্যাত কবি। ডিলাইট ইন ডিজঅর্ডার তার একটা বিখ্যাত কবিতা। এই কবিতাতে কবিতার প্রেমিকাকে বর্ণনা করেছেন, যিনি এলোমেলোভাবে পোশাক পরে আছেন। তার প্রেমিকাকে দেখতে কবির কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হলেও ভালোভাবে পোশাক পরিহিত কোনো মহিলার চেয়েও। তাই এই কবিতাকে কবি প্রকাশ করেছেন যে সে তার প্রেমিকার এলোমেলোভাবে পরিহিত পোশাকের মাঝে আনন্দ খুঁজে পায়। এই কবিতাতে কবির প্রেমিকাকে পোশাক পরার ক্ষেত্রে সমাজের সাধারণ নিয়ম নীতি অনুসরণ করেননি। ডিলাইট ইন ডিজঅর্ডার অগোছলাতে আনন্দ। যাই হোক, এজন্য কবি তার প্রেমিকাকে কোনো দোষ দেননি এবং তিনি তার প্রেমিকাকে দেখেন ভালোবাসার চোখ দিয়ে, যার ফলে তিনি তার প্রেমিকার খামখেয়ালি ভাবে পোশাক পরার মাঝে আনন্দ খুঁজে পেয়েছেন। এই কবিতায় কবি তার প্রেমিকাকে সৌন্দর্য বর্ণনা করেন নাই, বরং তার এলোমেলো ভাবে পরিহিত পোশাক বর্ণনা করেছেন। কবি মনে করছেন তার প্রেমিকার গায়ের সেই এলোমেলো পোশাক তার প্রেমিকাকে আরও অসাধারণভাবে তুলে ধরেছে। কবি তার প্রেমিকার এলোমেলোভাবে পরিহিত পোশাকের বর্ণনার মাধ্যমে তার প্রেমিকাকে পাঠকের সামনে অদ্বিতীয়, ব্যতিক্রমী এবং সবার থেকে আলাদা হিসেবে উপস্থাপন করেছেন। তার প্রেমিকার পোশাক হয়তো অন্য কোনো ব্যক্তির মধ্যে অপছন্দ সৃষ্টি করতে পারে, কিন্তু কবির মনে তা কেবল ভালোবাসাই সৃষ্টি করে। যার কারণে তার প্রেমিকার এলোমেলো পোশাক তার হৃদয়ে তার প্রেমিকার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। এভাবেই কবি তার প্রেমিকার মাঝে মৌলিকত্ব খুঁজে পান এবং তাকে সবার থেকে ব্যতিক্রম হিসেবে চিন্তা করেন। সাধারণভাবে এলোমেলো কোনো কিছুই মানুষের মনে কোনো আকর্ষণ সৃষ্টি করতে পারে না। তাই একইভাবে কোনো মহিলার এলোমেলোভাবে পরিহিত পোশাক কোনো মানুষের মাঝে কোনো আকর্ষণ সৃষ্টি করতে পারে না। যার ফলে এলোমেলো বা বিশৃঙ্খলাকে কোনো কিছুতে আকর্ষণীয় হতে পারে না। কিন্তু এ কবিতায় কবির কাছে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। কারণ তিনি তার প্রেমিকার এলোমেলোভাবে পরিহিত পোশাকের মাঝে তার প্রেমিকাকে আরও আকর্ষণীয় ও মোহনীয় হিসেবে খুঁজে পান। আর তার মতে এলোমেলো পোশাক তার প্রেমিকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এভাবেই কবিতার প্রথম লাইন কবিতার বিষয়বস্তু সম্পূর্ণ ধারণা দেয়। একটু একটু করা পশমি কাপড় বা শাল তার কাঁধের চারপাশে এলোমেলোভাবে ভাঁজা আছে, যা প্রেমিকার সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে কবির প্রেমিকার উদাসীনতা তাকে আরো বেশি আকর্ষণীয় করেছে। কবি মনে করেন যদি তার প্রেমিকা মনোযোগ সহকারে ভালোভাবে শালটি তার কাঁধের উপর রাখতো, তবে হয়তো তাকে এত সুন্দর মনে হতো না। এখানে মনোযোগ সহকারে আকর্ষণ ব্যবহৃত হয়েছে থ্রোন ইনটু ফাইন ডিস্ট্রাকশন। মনোযোগ কেড়ে নিয়ে আনন্দ, সুখের অনুভূতি সৃষ্টি করা, অর্থাৎ এলোমেলোভাবে পড়ে থাকা সেই শালটি কবির মনোযোগ কেড়ে নেয় এবং তার মাঝে আনন্দের অনুভূতি সৃষ্টি করে। কারুকার্যের পোশাক লেস উপযুক্ত স্থানে স্থাপিত হয়, এমন অর্থাৎ এলোমেলোভাবে পরিহিত কারুকার্যময় পোশাক যা তাকে আরো বেশি সুন্দর করে তোলে। এনথ্রালস আকর্ষণীয় রূপ তোলা, ক্রিমসন লাল রং, উদার বুকের উপর পরিহিত নকশা করা অর্থাৎ মুক্তাখচিত পোশাক। বিশেষ কবি যখন তার প্রেমিকার উদার বুকের উপর পরিহিত পোশাকের উপর কারুকার্যময় পোশাকটি এলোমেলোভাবে অবস্থায় দেখেন, তখন সে আর মুগ্ধ হয়।
এলোমেলো হয়ে থাকা কারুকার্যময় পোশাক তার বুকের উপর লাল রঙের যে পোশাক আরো বেশি আকর্ষণীয় করেছে। রোমান্টিক কবি, যার ফিদালামভাবে এদিক ওদিক দেখা যাচ্ছে পোশাক, তার পোশাকে আকর্ষণীয় দোল খাওয়া অবস্থা প্রশংসার দাবি রাখে। ওয়াইল্ড অসংযত সিভিলিটি পোশাক, সভ্যতা ভদ্র আচরণ, অসংযত সভ্যতা। যদিও প্রেমিক এলোমেলো বিশৃঙ্খল পোশাক পরে তবু কবির মাঝে এক ব্যতিক্রমী সৌন্দর্য খুঁজে পান। সবাই যে তার প্রেমিকের পোশাকের মাঝে বিশৃঙ্খলা দেখতে পায়, কিন্তু কবি তার প্রেমের চোখ দিয়ে দেখে যে বিশৃঙ্খলতা মাঝে সৌন্দর্য দেখতে পান। কবি মনে করেন যে তার প্রেমিকা যখন সঠিকভাবে পোশাক পরিধান করে তখন থেকে কবি মুগ্ধ হয়, কিন্তু তার চেয়ে বেশি মুগ্ধ হয় যার প্রেমিকা এলোমেলোভাবে পোশাক পরিধান করে। রবার্ট হেরিক এবং অন্যান্য আরও সাহিত্য বিষয়ক আলোচনা পেতে এবং কবিদের জীবনী সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Don't hesitate to subscribe this channel. Please subscribe this channel. Thank you for watching this channel.